ধরে এত বড় লাইভটা দেখাটা সম্ভব হয় না সময়ের অভাবের কারণে। যেটা আমাকে করে করে দিয়েছে আমি সেটা হচ্ছে মিনিট দিয়ে দিয়েছে। কততম মিনিটে এই কথাটা বলেছে। আমি সেই মিনিটটাতে গিয়ে শুনেছি এখান থেকে বলা হয়েছে এটা। এটা আমি পরিষ্কার শুনেছি। এটা আমি দেখাতেও পারবো। এখন দেখাতে পারব না। কিন্তু আমাকে সময় দিলে আমি ওই মিনিটটুক কেটে ভিডিওটা আপনাদের কাছেও পাঠিয়ে দিতে পারবো। যে যিনি আমার কাছে চান। হ্যাঁ, আপনার এই কথার সাথে আমি দ্বিমত করতেছি না। একটু শেষ করি ভাই। হ্যাঁ, বলেন। যিনি আমার কাছে চান তাকে আমি ভিডিওটা কপি মানে কাট করে পাঠিয়ে দিতে পারবো। কোনো সমস্যা নেই। আমি অলরেডি দেখে ফেলছি, শুনেছি। পুরাটা আমার কানে এসছে। যে এরকম একটা দাবি করা হয়েছে যে পিউ রিসার্চ সেন্টারের এসে আসছে, স্ট্যাটিস্টিকস এ আসছে এইটা যে আ নাস্তিকদের মধ্যে ৯৪% হইল সমকামী। এই ধরনের কথা বেশ কয়েকবার এই মানে এই লাইভটা থেকে বলা হয়েছে। সেইটার পরিপ্রেক্ষিতে আমি এই কথাগুলো বলেছি। ঠিক আছে? এখন আপনারা যদি এখন না, কিন্তু আপনি এটা বলেন নাই আসিফ একটু ভাই। শেষ এবার করি, আমি একটু বলি শেষ করি, প্লিজ। কথাটা শেষ করি, আমরা কথাটা কিন্তু শেষ না, করি। আপনি এবার ভাই, থামেন। আপনি যতটুকু বলছেন এটুকুরই উত্তর আমি দিয়ে নেই। হ্যাঁ, কারণ আমি আপনার স্টাইলটা ফলো করি। যে থামো। আমি এটার উত্তর দিয়ে নেই। তারপর নেক্সট ওকে। আপনি বলছেন, আপনি ডাটাটা দেখায়া বলতেছেন যে আপনারা যে দাবি করেন ভাই 94% ডাটা নাস্তিকরা নাকি ডেটা ভাই? সমকামী, ভাই এইটা ডাটা নাকি ডেটা ভাই? আমার কাছে ডাটা আছে। এরশাদ ভাই তখন আপনি ডাটা ডাটাটা বলতে আমি কিছু দেখাইছেন। বুঝি না প্লিজ তো। আই এম ডাটা টকিং জিনিসটা রাইট কি আসিফ আমি নাও। ভাই, এই বুঝি যে না। আবার আচ্ছা, কথা বলতেছেন। এই যে আপনি আবার কথা আচ্ছা, বলতেছেন। এরশাদ ভাই, হুম। একটু একটা সেকেন্ড আমি বলি। আচ্ছা, আসিফ ভাই, লজিক না লজিক? লজিক। আচ্ছা, আপনি তো ভাই লজিক বলেন। আমি দেখাবো আচ্ছা, ভিডিওগুলো বাদ দেন। আপনার? না। দেখেন আমরা আমি ওইসবে আমি যাব না। প্লিজ। আমি আমি উচ্চারণে এরশাদ আমাদের রায়হান ভাইয়ের কারোরই সাথে ইংলিশ কথা বলছি উচ্চারণ তো। হয় না। সো উই নট আমি গোনা গো ওভার আমি দেয়ার। এরশাদ রায়হান ওকে? ভাইয়ের সাথে কথা বলছি তো ডাটা বলতে আমি না। এতটুকু বুঝি না। আমি পয়েন্টে এইটা আসতেছি। প্লিজ আমাকে এইটা থামায়েন বলে না। বলেন তাহলে আমার বুঝতে তাহলে সুবিধা ভাই হয়। এসব না, লেম না, না। লেম এই জিনিসগুলা ধরেন না, আসিফ ভাই। বাদ দেন। আপনি বিতর্কটা করেন, সেটা ভালো হয় সাইব আরকি। ভাই, না, উনাকে আমি একটা অনুরোধ করছি ভাই যে সবাই আপনি ডেটা বলে শুনতেছে। বলেন। নাহলে তো আমি রেকর্ডেডটা বুঝতে পারছি না। আসিফ ভাই ডাটা শুনতে বললে পারবে। আমার কাছে ডাটা শাকের মতো মনে হয় না, জিনিসটাকে। না, না, না। না। আচ্ছা আমি বলি আচ্ছা, প্রথম কথা হলো আমি আসিফ ভাই কি বলছে এখানে এসে এই স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে কি বলছে সবাই রেকর্ডেড আছে। আমি আবার কি বলছি সেটাও রেকর্ডেড আছে। আমি আবার রিপিট করতেছি। আচ্ছা আসিফ আমি ভাই এসে বলছে সাইফ ভাইকে একটা যে ছোট কথা এই বলে দিই। প্রোগ্রামে ভাই আমি সাইফ ভাইকে একটা না ছোট কথা আসিফ বলে ভাই দিই। আপনি সাইফ ভাইকে একটা ছোট না কথা বলে দিই। ছোট একটা কথা বলবো শুধু। বলেন। সাইফ ভাই আমার যদি উচ্চারণ বা আমার যেকোনো জিনিসে না যদি উচ্চারণ বাদ দেন। না এই এটা সাইফ আপনার ভাইকে আচ্ছা, একটা এরশাদ ছোট ভাই উনি কথা বলুক। বলে দিই। উনি আমাকে একটু বলে নেই, আমাকে এরশাদ ভাই একটু আচ্ছা, বলতে ঠিক দেন। আছে। হ্যাঁ, হ্যাঁ। আসিফ ভাইটা বলুক আ আমাকে। হ্যাঁ, বলেন আসিফ ভাই। এইখানে নাজমুল নাঈম ভাইও আছে। উনি আমার সাথে আগে কথা বলেছেন। আমার কোনো লেখায়, আমার কোনো কথায়, আমার কোনো জিনিসে ভুল থাকতে পারে। অবশ্যই পৃথিবীর প্রত্যেক মানুষের কথার ভঙ্গিতে, উচ্চারণে, লেখায় যেকোনো জায়গায় ভুল থাকতে পারে। আমরা তো ভাই অবশ্যই। মানে আল্লাহ পাকও না, ফেরেশতাও না, তাই না? আমাদের জি। ভুল হবেই। এখন যদি আপনি আমাকে পয়েন্ট আউট করে দেন যে ভাই আপনার এই জায়গাটাতে ভুল হয়েছে, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে একজন সৎ মানুষের লক্ষণ যে আমার চেষ্টাটা আছে কিনা, শুধরে নেওয়ার চেষ্টাটা আছে কিনা। আপনি যদি আমার লজিক উচ্চারণে ভুল পেয়ে থাকেন অবশ্যই আপনি আমাকে সেই জিনিসটা আমাকে ইনবক্সে বলতে পারেন, আমাকে লাইভে গিয়ে বলতে পারেন ভাই আপনার এই উচ্চারণটা একটু ভুল হচ্ছে। আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আসিফ ভাই, আসলে আমি একটু বলি। হ্যাঁ, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। আমি আপনাকে আমি একটু বলি, একটু আপনি একটু শেষ শোনেন। করি, একটু শেষ করি ভাই, আমি একটু শেষ আপনার করি। পয়েন্টটা বুঝে গেছি আসিফ না, ভাই। না, আমি আমি যেটা বুঝছি এখানে আপনি। প্রাসঙ্গিক একটা কথা বলবো। প্রাসঙ্গিক আরেকটা কথা আছে। আচ্ছা, এই যে হ্যাঁ, যেমন আচ্ছা আপনাদের বলেন। আপনাদের মুমিন ভাইদের ভিতরে একজন আছেন মুশফিকুর রহমান মিনার। উনি মাঝে মাঝে আমার সাথে ইনবক্সে প্রচুর কথা হয় ওনার সাথে এবং লাইভেও মাঝে মাঝে কথা হয়। অনেক তর্ক বিতর্ক হয়। উনি আমার বেশ কয়েকটা ভুল ধরিয়ে দিয়েছেন আমার লেখার মধ্যে। আমি কিন্তু ওনাকে অ্যাপ্রিশিয়েট করেছি। যে আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই অ্যাপ্রিশিয়েট করেছি যে আপনি খুব ভালো কাজ করেছেন। আমাদের লেখার ভিতরে ভুল ত্রুটি আছে কিছু, সেগুলো ধরিয়ে দিয়েছেন। এটা কিন্তু প্রশংসার যোগ্য। যদি একটা ভুল ধরিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু প্রশংসার যোগ্য। মানুষ শুধরাবার একটা ওয়ে পায় সেখানে। কিন্তু আমি আপনাদেরকে একটা আপনাদের এই লাইভ থেকে এই জিনিসটা বলা হয়েছিল যে মানে ভিউস অ্যাবাউট হোমোসেক্সুয়াল এবং অ্যাথিস্ট, এই জিনিসটা কিন্তু আপনারা কেউ অ্যাপ্রিশিয়েট করলেন না। এই জিনিসটা আমাকে খুবই দুঃখিত করলো যে আপনারা কেউ অ্যাপ্রিশিয়েট করলেন না, বরঞ্চ আপনারা কেমন যেন একটু এমন আচরণ করছেন যেন আমি আপনাদের সাথে, আপনাদের প্রতিপক্ষ আপনাদের সাথে মারামারি করতে এসেছি, এরকম আচরণটা মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, এটা অবশ্য আপনাদের ব্যাপার। হ্যাঁ সাইদ ভাই বলেন।
আচ্ছা আসিফ ভাই, আমি আপনাকে টু বি অনেস্ট বলতেছি যে এই জিনিসটা যদি ভুল রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, এটার জন্য আমি নিজেও দুঃখিত, এবং ব্যাপারটা হচ্ছে যে আসলে এরকম আসলে মিন করা হয় নাই, হ্যাঁ। তো এটা আসলে ডাটা রিপ্রেজেন্টেশনে একটু ভুল হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাকে জিনিসটা বলছি, আপনি কিন্তু এটা পার্সোনাল অ্যাটাক নিবেন না এই কারণেই যে আপনি যেহেতু বলছেন, আমি এই কথাটা এই জিনিসটা কখনো আপনাকে ভুলটা ধরাতে যাব না, কারণ হচ্ছে আমি দেখবো আপনার কন্টেন্টটা কি আছে কথার মধ্যে, হ্যাঁ। তো আপনি সেখানে লজিক বলেন বা লজিক বলেন, আমি দেখবো যে আপনার আসলে লজিকটা কি, হ্যাঁ। তো এই লজিক বা লজিকের জন্য আসলে জিনিসটা খুব লেম হয়ে যায়। তো এই ব্যাপারটা সময় না দিয়ে আসলে আমি চেষ্টা করবো যে আপনার লজিকটাকে নিয়ে অ্যানালাইজ করার, হ্যাঁ। তো এরশাদ ভাই একটা কথা বলতেছিলেন, তো ডাটা বা ডেটা, হ্যাঁ, যেটা হোক, হ্যাঁ। তো এই ব্যাপারটা আমার মনে হচ্ছিল যে এই ব্যাপারটা আসলে নিলে এখন অন্য একটা তর্কে চলে যাবে, অন্যদিকে চলে যাবে, আসল বিতর্কটাই হয়তো আর হবে না, হ্যাঁ। তো এইটাই আমি ভয় পাচ্ছিলাম, হ্যাঁ ঠিক সেই আছে, ভয় থেকে আপনার কথাটা বলছি, হ্যাঁ। সেটা ঠিক আছে ভাই, কিন্তু উনি একবার যদি ডাটা বলতেন তাহলে আমি সেটাকে স্কিপ করে যেতাম, কিন্তু বারবার যখন ডাটা ডাটা বলছেন তখন আমি আমার বুঝতে কষ্ট হচ্ছে ভাই, এই জন্য আমি বলেছি। আচ্ছা ঠিক সাহেব আছে, ভাই, তো আমরা আমি, একটু প্রসঙ্গে আসি হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একটু একটু আচ্ছা আমি, কথা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসিফ ভাইয়ের কাছে না আমি একটু এখানে তানভীর আচ্ছা ভাই, আচ্ছা, এরশাদ ভাই ওই টপিকটা আমি যাবো না, এরশাদ এরশাদ ভাই, ভাই ওই এরশাদ ওই ভাই, টপিকটা আমার কন্টিনিউ না করতেছি কিন্তু না, উনি হ্যাঁ। আমাদেরকে প্লিজ। বলতেছে যে আমরা বুঝতে ভুল করছি, মিস আচ্ছা ওইটা ইন্টারপ্রিটেশন শেষ, করছি, ওইটা এইটার ওইটা জন্যই আচ্ছা, আমি ওই আসিফ টপিক ভাই। বা ওই টপিক বা আচ্ছা প্লিজ এরশাদ ওই ভাই। গ্রাফটা, হ্যাঁ ওই গ্রাফটা থাক, ওটা নিয়ে আমরা আচ্ছা, আরেকদিন আপনি আলোচনা করবো বলতে, আসিফ ভাইয়ের সো সাথে। ডাটা বা আচ্ছা ডেটা যেটাই বলি আরশাদ ভাই প্লিজ, এটা আমি আপনি একটু কথা অবশ্যই বলে বুঝতে আমি পারবেন। 2 মিনিটের মধ্যে চলে যাবো প্লিজ আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা এরশাদ, বলেন আচ্ছা তানভীর এই ভাই, ব্যাপারটাই ওকে বলছে। বলেন। আচ্ছা আসিফ ভাই, আচ্ছা আসিফ ভাইয়ের কাছে আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম একটা, তো আসিফ ভাইয়ের সাথে আগেই কথা হলো হ্যাঁ একটু হ্যাঁ আগে, বলেন। যে উনি বললেন যে হ্যাঁ প্রসঙ্গ শেষ হলে করতে। আচ্ছা আসিফ ভাই, আমি কি করবো এখন প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই বলেন। আচ্ছা ধন্যবাদ আসিফ ভাই। তো একটা জিনিস আপনি প্রায় বলে থাকেন, সেটা হচ্ছে যে মুরতাদের গর্দান উড়াইয়া দাও, হ্যাঁ, এরকম একটা কিছু আপনি বলে থাকেন না ভাই, এরকম ভাষাতে? হ্যাঁ হ্যাঁ বলে থাকি। আচ্ছা আচ্ছা, তো মুরতাদের গর্দান উড়াইয়া দাও, তো আপনি কি এই জিনিসটা আসলে কি ক্লিয়ার করেন আপনার ডিসকাশনে, যে আসলে মুরতাদ কারা বা মুরতাদের সংজ্ঞাটা কি? মুরতাদের সংজ্ঞা কি আপনি জানেন না ভাই? ভাই আমি তো আপনাকে প্রশ্নটা করলাম, আমি জানি কিনা সেটা পরের ব্যাপার, আমি তো আপনার কাছে জানতে চাচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, মুরতাদ, আমি তো এই বিষয়ে, এই শব্দটার মানে হচ্ছে যারা ইসলাম ধর্মকে ত্যাগ করে, দিন ত্যাগকারী, ধর্মত্যাগী। আর কি জানতে চান? আচ্ছা মানে, এটা কোন আচ্ছা ডিকশনারিতে আছে একটু বলবেন? আপনি যে কোনো ডিকশনারিতেই দেখেন। কোন ডিকশনারি, একটা ডিকশনারির নাম বলেন তো, যে আপনি যেটা দাবি করছেন এটা পৃথিবীর একটা ডিকশনারিতে আছে, এরকম একটা আচ্ছা ডিকশনারির নাম বলেন। আচ্ছা, তাহলে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি কারেক্ট করে দেন, বলেন আপনার কারেক্টটা কি। না, আচ্ছা, কারেক্টটা কি? আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন করে রাখি আমি, যেহেতু এই প্রসঙ্গটা ঢুকলাম, যে আরেকটা হচ্ছে আসিফ ভাই, আপনি এমন একটা রেফারেন্স দেখাবেন বা একটা ফ্যাক্ট বা ঘটনা দেখাবেন যেখানে ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে এই 1400 বছর বা এই এতদিনে কারো গর্দান উড়াইয়া দিছে, শুধু সে মাত্র ইসলাম ধর্ম সে বলছে আমি পালন করবো না, অন্য কোনো কারণ ব্যতীত, শুধু অবশ্যই এটাই ছিল অবশ্যই তার কারণ। দেখাবো, অবশ্যই দেখাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি এবার কি তানভীর ভাই আপনি বলেন, কি আসিফ ভাই বলেন। হ্যাঁ সাইদ ভাই, আপনি কি সিরাত গ্রন্থগুলা পড়েছেন ভাই? মোটামুটি যতটুকু সামর্থ্য কুলায় পড়েছি ভাই। আচ্ছা, হযরত মুহাম্মদের মৃত্যুর পরে হযরত আবু বকর তো খলিফা ছিল, তাই না? জি হযরত আবু বকরের খেলাফতের সময় বেশ কয়েকটা যুদ্ধ হয়েছিল, ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ। এই জি, চ্যাপ্টারটা কি পড়েছেন? হ্যাঁ হ্যাঁ পড়ছি ভাই, আমি আলবিদা আমার নেহায় থেকেও পড়ছি এটা, হ্যাঁ আচ্ছা, বলেন। এই চ্যাপ্টারটা কি আমি এখন খুলে খুলে দেখাবো ভাই? এইখানে যে এই জিনিসটা, আবু বকর যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মুহাম্মদের মৃত্যুর পরে, একটা বিরাট সংখ্যক লোক রাতারাতি ধর্মত্যাগ করে ফেলেছিল। তারা যাকাত আহ, দিত না, এবং তখন আবু বকর এই বলে যুদ্ধ ঘোষণা করেছিল যে যারা যাকাত দিবে না, যারা ধর্মত্যাগী, যারা ধর্মত্যাগ করেছে সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তারপরে যুদ্ধ করা হয়েছিল এবং সেখানে প্রচুর মানুষ হত্যা করা হয়েছে। এই জিনিসটা কি আপনি কোথাও পড়েছেন ভাই? আমি ভাই এই এই জিনিসটা পড়েছি। হ্যাঁ, নাইম ভাই, একটু আমার বলতে হ্যাঁ দেন বলেন, প্লিজ, আচ্ছা আমার হ্যাঁ যে তানভীর ভাই বলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তানভীর বলেন। আসিফ মহিউদ্দিন, আপনি দেখেন এই এক লাইনের মধ্যে কতগুলো যে মিথ্যাচার করছেন, এইটা নিয়ে আমি 4 ঘন্টা লেকচার দিতে পারবো। ঠিক আছে, হইতে পারে এই এক লাইনের মধ্যে আপনি এতগুলো মিথ্যাচার করছেন, অথবা এই এক লাইনে এতগুলো ভুল বক্তব্য দেওয়ার কারণটা হচ্ছে আপনার অজ্ঞতা। দুইটা হতে পারে, একটা হতে পারে আপনি মিথ্যাবাদী, অথবা আপনার অজ্ঞতা। আপনার যেটা উচিত হচ্ছে আপনার এক একটা টপিক ধরে আমার সাথে আলোচনায় বসা, তাহলে যেটা হবে কি, জিনিসগুলো পরিষ্কার হবে। আপনি এক লাইনে এত বড় মিথ্যা বলবেন যেটা আমার জবাব দিতে 4 ঘন্টা ফিকহি মাসালা আলোচনা করতে হবে, তাহলে তো কোনোদিন সমাধান হবে না। আর আপনি যেটা বলতেছেন মুরতাদ, বিষয়টা হচ্ছে একটা ফিকহি মাসালা। একটা ফিকহি মাসালা আপনি কি করে এক লাইনে একটা অভিযোগ করলেন?
তো আপনার আলোচনারই যোগ্যতা নাই। ঠিক আছে, তাহলে আপনি যদি মুরতাদ নিয়ে, দাস দাসী নিয়ে, বা গনিমত নিয়ে, বা যে কোনো টপিকে একটা আলোচনা করতে চান, একটা টাইম ফিক্স করুন, একটা ডেট ফিক্স করুন, যেটা আমরা স্টেট লাইভ শুরু হবে, শুরু থেকে আপনার দলিল দেখানো হবে। যেটা আমি ওই যে জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস, যিনি এক্স মুসলিম সেজে লাইভ করেন, রনিন দাসের সাথে দাস প্রতারণার ডিবেট করছি, 3 ঘন্টা একটা আলোচনা, সরাসরি তথ্য উপস্থাপন। আপনি এসে ভরভর 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 করে কতগুলো কথা বলে গেলেন, যেটা কোনো অযৌক্তিক, ইললজিক্যাল কথাবার্তা আচ্ছা এগুলো। আচ্ছা তানভীর এইটা ভাই, ভাই আচ্ছা তানভীর ভাই, আলোচনার আমরা এখন কোনো আচ্ছা ওইটার ব্যাপারে পরে কথা বলবো, আগে সংক্ষেপে একটু ব্যাপারটা না, আগে একটু সংক্ষেপে গুছায় না, নিই আমরা। তাহলে যদি আচ্ছা আমি আসিফ বলতেছি, মজুমদার আচ্ছা আমি একটু আপনি বলতেছি, আমার হ্যাঁ সাথে আমি একটু আলোচনা বলতেছি। চান, আচ্ছা কিসের বিষয়ে আলোচনা করতে চান, তাহলে আমাকে 3 ঘন্টা ধরে লাইভের প্রথমে আগে ঘোষণা দেওয়া হবে যে এই বিষয়ে আলোচনা হবে, আগে দাস প্রথা নিয়ে আজকে আলোচনা হবে। 3 ঘন্টা লাইভ, 3 ঘন্টা আপনি লাইভ থেকে যেতে পারবেন না। 3 আচ্ছা, আচ্ছা আমরা ঘন্টা দাস ধরে কোথায় যাচ্ছি না live তানভীর ভাই, agree, তানভীর আমি ভাই, আচ্ছা agree। তথ্য তুলে এরশাদ ভাই, উপস্থাপন করে live আমিও করতে হবে। এগ্রি, আমিও এগ্রি। আমি আচ্ছা কি আচ্ছা আমি আমি বলতেছি আমরা দাস কোথায় যাচ্ছি না, দাস কোথা সাইদ কথাটা ভাই একটু আপনার সাথে না, আমার আমি কথা একটা ছিল। উদাহরণ দিলাম আসিফকে। সাইদ এখন ভাই আপনি আপনার বল, সাথে আপনি কথা ছিল কিভাবে আমার। আলোচনা করতে আচ্ছা পারবেন? আচ্ছা আচ্ছা তানভীর ভাই আমি একটু কথা বলি, আচ্ছা হ্যাঁ আসিফ ভাই আপনি বলেন। সাইদ ভাই আপনার সাথে যে কথাটা বলছিলাম, দেখেন ভাই এত মানে 3 ঘন্টা একজন আমাকে 270 ঘন্টার লাইভের চ্যালেঞ্জ জানিয়েছে, এমনকি আমার বাচ্চা সিদ্ধার্থকেও লাইভের চ্যালেঞ্জ জানিয়ে ফেলছে। এগুলো তো ভাই আমার এত টাইম আচ্ছা নেই তো ভাই। ভাই আপনার বাচ্চাটা মানে তো দাবি করতে আচ্ছা পারেন না। আচ্ছা ভাই তানভীর ভাই আমি আচ্ছা তানভীর ভাই আমি একটু কথা বলতেছি, হ্যাঁ আপনি একটু বলবেন প্লিজ, হ্যাঁ একটু আসিফের সাথে আমি 1 মিনিট কথা বলি, তারপর তানভীর ভাই বলবেন আবার ইনশাআল্লাহ। হ্যাঁ আসিফ ভাই আপনি বলেন, আমি আপনার সাথে শেষ করি কথাটা, ভাই তারপর আমার তানভীর তো ভাই এত বলবেন। টাইম হবে না ভাই, সরি, এত টাইম ধরে 3 ঘন্টা আচ্ছা 4 তাহলে ঘন্টা আমি আপনাকে যেতে পারবো আরেকটা না। আচ্ছা ছোট্ট না তানভীর না ভাই আমি আমি কথা তানভীর ভাই আমাকে একটু আমি বলতে একটু দেন, বলতে তানভীর চাই, ভাই আমাকে আমাকে সাইদ ভাই আমি প্লিজ। একটু বলতে চাই, প্লিজ আমি একটু বলতে চাই। আচ্ছা তুষার আপনি ভাই বলেন, আপনি আমি কি বের বলতেছে, হয়ে যাবো? না না আচ্ছা আমি আমি একটু আমি কি বলতে বের চাই, হয়ে 10 যাবো তাহলে? সেকেন্ড 10 আমি কি সেকেন্ড বের হয়ে বলতে যাবো? চাই, 10 ভাই সেকেন্ড আপনারা বলতে সবাই চাই। মিলে কথা বলছেন, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। না না আমি না সাইদ আমি ভাইয়ের সাথে বলতেছি, কথা বলছিলাম, সাইদ ভাইয়ের সাথে আমার আমি একটা একটা আলোচনা হচ্ছিল, একটা আমি পয়েন্টে আলোচনা হচ্ছিল। হ্যাঁ আমি আমি 10 বলতেছি, সেকেন্ড আপনারা বলতে সবাই চাই। বলবেন, সাইদ ভাইয়ের সাথে বলেন। আমার কথাটা আলোচনাটার একটু পয়েন্টে আমরা একটু কথাটা বলে নিই, শেষ করে নিই, তারপর আপনি আরেকটা প্রশ্ন তো একই সাথে একাধিক প্রশ্ন থাকলে তো আমি মানে কোনোটাতে ফোকাস করতে পারবো না। সাইদ ভাইয়ের সাথে আমার একটা কথা হচ্ছিল, সাইদ ভাইকে আমি একটা আচ্ছা কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছি, তো সেইটা আচ্ছা যদি আমাকে দেখাতে আচ্ছা না আসিফ ভাই দেন আমি তাহলে দেখবো, হ্যাঁ আমি এরশাদ ভাই ভাই যেহেতু বলতেছেন 10 সেকেন্ড ভাই একটা কথা আমাদের বলবেন, আচ্ছা এই পয়েন্টটা শেষ হোক ভাই, পয়েন্টটা শেষ হোক, তারপর পয়েন্টটা আমি তো শেষ করতেছি আসিফ ভাই, আমি পয়েন্টটা শেষ করতেছি, ভাই আমি আমি একটা আমি স্ক্রিন শেয়ার আপনাকে হেল্প দিয়েছি, করতেছি। ভাই আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, একটু কি স্ক্রিনটা আনা যায় সাইদ ভাই? হ্যাঁ না না এটা আসিফ ভাইয়ের পরিপন্থী, কারণ এভাবে বললেই কেউ স্ক্রিন শেয়ার দেয় না, যেটা মন আচ্ছা চাইলো। না এটা আসিফ না ভাইয়েরই না কথা। এরশাদ ভাই হ্যাঁ, এটা এরশাদ আসিফ ভাই ভাইয়েরই কথা। সাইদ ভাই আমরা এই কাজটা করব না, কারণ হচ্ছে আমরা মুসলিম, হ্যাঁ ওনারা যে আচ্ছা কাজটা ঠিক করে আছে। আমরা সেই কাজটা করতে পারি না, তার অপোজিটটা আমাদের করতে হয়, তাই না? কারণ আমরা তো মুসলিম। হ্যাঁ ভাই আপনারা তো অনেক ভালো, আপনারা অনেক চমৎকার মানে আচ্ছা আমি কিছু হ্যাঁ, বলতে চাই, আমি 1 যে মিনিট জিনিসটা বলতে চাই দেখাতে আসিফ চাচ্ছিলাম, ভাইকে উদ্দেশ্যে, এই জিনিসটা 1 দেখাতে মিনিট বলতে চাচ্ছিলাম, চাই। আমার কথাটা আমার রেফারেন্সটা দেখানোর কথা ছিল ভাই, একটু ধৈর্য ধরেন। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হওয়া মুয়াত্তা ইমাম মালিক, আপনি নিশ্চয়ই জানেন ইমাম মালিক কে। ইমাম মালিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইসলামিক স্কলার এবং প্রাচীনতম হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের লেখক। মুয়াত্তা মালিক এটার 2য় খণ্ডের 406 এবং 407 নম্বর পৃষ্ঠাটা আমি এখানে আমাদের সংশয়.info-তে দিয়ে দিয়েছি। এখানে দেখেন সাইদ ভাই, উপরে লেখাটা কি পড়তে পারছেন ভাই, নাকি একটু বড় হ্যাঁ ভাই করে? আমি পড়তে পারছি, এখানে আমি উপরে পড়তে কি পারছি। লেখা ভাই? পরিচ্ছেদ 18, এখানে কি লেখা? আচ্ছা এখানে বলছি ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা। আচ্ছা, এখানে কিন্তু মুরতাদ টুরতাদ কিচ্ছু এই সমস্ত বলা নাই, এখানে বলা আছে স্রেফ ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা, একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা, তাই না ভাই? না তা না ভাই আসলে আসিফ ভাই, আসলে তা এটা না, হচ্ছে হ্যাঁ ট্রান্সলেশন, এখানে আমি- আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি ট্রান্সলেশন। এটাই বলতেছি, আমি বলতেছি আচ্ছা, আসিফ ভাই ভেতরে নিচের একটু আরবি ব্যাপারে গুলাতে কি কি বলা আচ্ছা, হয়েছে ভেতরে একটু এটা কি ব্যাপারে এই যদি কথাটাই? একটা আপত্তি থাকে, ইসলাম এখানে আমি কিন্তু নিজের কোনো বক্তব্য বলি নাই, আমি উনি এখানে উনি কিন্তু ইন্টারপ্রিটেশন শুরু করে দিচ্ছে, কিন্তু তানভীর ভাই কিন্তু অলরেডি বলছে এক একটা টপিকসে 3 ঘন্টা করে আলাপ হবে। উনি কিন্তু অলরেডি কিন্তু এক একটা হাদিস দেখা ইন্টারপ্রিটেশন অলরেডি কিন্তু স্টার্ট করে দিচ্ছে। আমার আমি করি নাই, অবজেকশন, এখন পর্যন্ত আমার আমি কোনো objection, interpret করি নাই, আমি এখন পর্যন্ত আচ্ছা আমি আপনি হাদিসের দেখাইবেন, কোনো আমাকে কোনো বলতে ধরনের দেন 1 interpret মিনিট করি নাই। প্লিজ। আমি সাইদ শুধু ভাই আমাকে পরিচ্ছেদ বলতে করে দেন 1 শুনিয়েছি। আচ্ছা মিনিট।
আমি যদি লজিক্যালি কথা না বলি আচ্ছা তাহলে আসিফ ভাই, আচ্ছা আসিফ আমাকে ভাই, বলতে এরশাদ দিন ভাই, 1 এরশাদ মিনিট। ভাই একটু এরশাদ ভাই একটু শুনি, আচ্ছা, আমার শুনে। আপনারা দেখাতে হ্যাঁ দিচ্ছেন না দেখাবো, তো? আপনার রেফারেন্স আমার কথা বলার পরে আপনি যত খুশি আমার রেফারেন্স রেফারেন্সটা দেখান, এখন কোনো দেখানোর আপত্তি কথা, নাই। আমার রেফারেন্সটা এখন দেখানোর হ্যাঁ কথা। আমি আপনার রেফারেন্স দেখাবো, আমি 1 মিনিট নিজের কথা কোনো আচ্ছা, বলবো। একটা তারপর বক্তব্য আমি আসিফ হ্যাঁ ভাই, বলবো না। বলুন। নিজের আসিফ একটা ভাই বক্তব্য আপনি আমি রেফারেন্স বলবো। দেখাবেন, এরশাদ ভাইকে কথাটা বলতে দেন 1 প্লিজ। মিনিট হ্যাঁ কথা আপনি বলবো। রেফারেন্স দেখাবেন, দেখাবার আমরা কথা দেখবো বলবো। রেফারেন্স। না না, আমার আমরা রেফারেন্স রেফারেন্স দেখবো। দেখাবার ভাই কথা। আপনি আমি ওনাকে মিউট রেফারেন্সটা করেন এখন তো, দেখাবো। আমি 1 মিনিট কথা বলবো, তাহলে তারপরে আমি চলে রেফারেন্স যাচ্ছি। দেখানো হবে। তাহলে সরি, আমি চলে হ্যাঁ। যাচ্ছি। আপনারা আমাকে না না, আপনি চলে গেলে আমি অসুবিধা একটা নাই, কারণ reference আপনার দেখাচ্ছি, কথা আপনার যেটা আলোচনা বলছেন হচ্ছে, এটারই উত্তর দিব একটা আমি। আলোচনা হচ্ছে, একটা হ্যাঁ reference দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা আমি আমাকে আমি বলতেছি দেখাতে 1টা দিচ্ছেন মিনিট না। আপনার সহ্য হচ্ছে না, এটা তো হয় না নাজমুল ভাই, ভাই। নাজমুল ভাই, 1টা আপনি মিনিট এখানে আপনার সহ্য আছেন। হয় না, আর আপনার রেফারেন্স সাইফুল্লাহ ভাই দেখানো হবে এখানে আমার 1 মিনিটের বক্তব্যের পরে। আপনারা বলেন আপনার যে আমি একটা রেফারেন্স reference দেখানো দেখাচ্ছি, হবে, আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাকে একটা ডিনাই reference করতেছি না, সেটা দেখাচ্ছি। আপনাকে ডিনাই করতেছি না। আমি 1 মিনিট বলার পরে আপনি দেখাবেন। ধৈর্য, বি আসিফ পেশেন্ট, ভাই 1 মিনিট। বি পেশেন্ট, বি পেশেন্ট। ওকে, আমি তাহলে তো বিদায় নিচ্ছি, ঠিক আছে ভাই? হ্যাঁ, আপনারা ভালো কেন না থাকবেন। আসিফ ভাই, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। আপনাকে নো নো, আচ্ছা আপনি আসিফ ভাই, অলরেডি আমি বলছি ইন্টারপ্রিটেশন ভাই, শুরু করে এরশাদ ভাই, দিচ্ছেন। এরশাদ ভাই 1 সেকেন্ড, আচ্ছা মিউট থাকে সবাই, প্লিজ সবাই একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন। আচ্ছা আসিফ ভাই আপনি একটু মিউট থাকেন। আসিফ ভাই আপনি তো অবশ্যই কথা বলবেন এবং আপনি দেখতে পাচ্ছেন আপনাকে সময় দেওয়া হচ্ছে, তার মাঝে আপনি তাকে 30 সেকেন্ড কথা বলতে দেন, সমস্যাটা কোথায়? না মেহেদী ভাই, এখানে আমরা না এর আগে দেখেছি যে এরশাদ রায়হান ভাই প্রসঙ্গটা থেকে অনেক দূরে চলে যান, উনি কথা বলতে বলতে এমন মানে হ্যাঁ যদি শুনেন আপনি আসিফ ভাই আপনি দেখবেন। আমি এবং সাইদ হ্যাঁ, ভাই এরশাদ ভাই, একটা আলোচনা ছিলাম যে ইসলাম ত্যাগ করিলে তাহার ওকে, হ্যাঁ মুরতাদের শাস্তি, ধর্মত্যাগের শাস্তি কি সেটা হ্যাঁ, উনি কিন্তু আবার ব্যাখ্যায় যাচ্ছে, আমাকে আমি বলতে তো দিচ্ছে না। ব্যাখ্যাতে যাচ্ছি না, আমি যেটা রেফারেন্স আছে এরশাদ ভাই আমি কথা বলছি। কথা বলা অবস্থায় প্লিজ কেউ মাঝখান থেকে কথা বলবেন, আমি তাহলে তাকে মিউট করবো, সে যেই হোক। হ্যাঁ বলেন আসিফ ভাই, আপনি কথা বলতেছিলেন আমি জানি, কিন্তু তারপরও আমরা যেহেতু এখানে অনেকেই আছি, আপনার বিষয়টা নিয়েই কথা বলবো, আপনার রেফারেন্স অবশ্যই দেখানো হবে। তারপরও তাকে আপনি 30 সেকেন্ড কথা বলতে দিতে পারেন, সে কিন্তু আপনার কাছে সময়টা চাইছে, ঠিক আছে? সে কিন্তু মাঝখান থেকে কথা বলতে চায়নি, আপনার কাছে সময় চাইছে। জি ভাই, মেহেদী ভাই, তো আমরা একটু শুনি, মেহেদী তো ভাই, অবশ্যই যদি আমার কথাটা অযৌক্তিক শুনে, হয়, আমি শুধু অপ্রাসঙ্গিক হয়, হ্যাঁ অবশ্যই। আমি শুধু হ্যাঁ। রেফারেন্স করে শোনাচ্ছিলাম, আমাকে বলা হচ্ছিল আমি নাকি মিস ইন্টারপ্রেট করছি। আমি এখন পর্যন্ত কোনো ইন্টারপ্রেটই করি নাই, আমি শুধু পড়ে শোনাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, ওনাকে আসিফ ভাই ওনাকে 30 সেকেন্ড। ওইটুক শোনানোর পরই উনি বললেন আমি নাকি ওকে, মিস ইন্টারপ্রেট করতেছি। ভাই এটা কিভাবে সম্ভব? একটা আচ্ছা, পরীক্ষা পড়ে শুনিয়েছি আমি, উনি বলছেন আমি মিস ইন্টারপ্রেট করতেছি। মিস ইন্টারপ্রেট এখানে কিভাবে সম্ভব? যেটা লেখা শুধু সেটা আমি করেছি, উনি বলছেন মিস ইন্টারপ্রেট ওকে, করতেছি। আসিফ ভাই এখানে দেখেন, আপনি আছেন, আমরা আছি, দর্শক আছে, ঠিক আছে? শুনেন আসিফ ভাই, এখানে কিন্তু দর্শক আছে, ঠিক আছে? আমরা আচ্ছা, যদি যাই মেহেদী কিছু ভাই, ঠিক বলি, আছে, ঠিক আছে। দর্শকের আপনি আমাকে বলেন আমি কি মিস ইন্টারপ্রেট করেছি এখানে, আপনি বলেন আমাকে। আচ্ছা আমরা ওনার কাছ থেকে শুনি, দেখি যদি অযৌক্তিক হয়, দর্শক আছে এবং আমরা আছি, প্লাস আমি আছি, অবশ্যই। শুধুমাত্র হ্যাঁ আমি অবশ্যই অপ্রাসঙ্গিক মানে প্রসঙ্গের বাইরে কথা বললে অবশ্যই আমি সে কথা নেব না। ওকে ঠিক আছে, আমি এই বিষয়ে রাজি যে উনি শুধুমাত্র এটা বলবেন, অন্য কোন প্রসঙ্গে কথা আচ্ছা বলবেন আচ্ছা না। ভাই একটু মিউটে থাকেন, একটু মিউটে আমি থাকেন প্লিজ। এইখানে জি ইরশাদ ভাই এই আপনি আলোচনাতে এই রেফারেন্সে কি মিস ইন্টারপ্রেট করেছে এটা শুধু বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা আগে শুনি, কথাটা শুনি। ওকে আসিফ ভাই একটু, হ্যাঁ হ্যাঁ বলেন ইরশাদ ভাই বলেন। আচ্ছা, ওনার লাস্ট এলিগেশন যেটা দিছে যে এখানে কি মিস ইন্টারপ্রেট করছে, যেটা আমি দাবি করতেছি, এটার পিছনে আমি কেন শব্দটা ব্যবহার করছি, কারণ যখন ঘাড়ে ঘাড়ে কোপ দেওয়ার কথা আসছে, তখন তানভীর ভাই বলছে আসেন আমরা আলাপ করব, 3 ঘন্টা থাকবে, আমি আপনাকে এই ব্যাপারে উত্তর দিব। তাহলে যে উত্তরটা 3 ঘন্টা লাগে, যেটার মধ্যে ফিকি মাসালা জড়িত, এইটা বলার পরে সে বারবার এটা উঠাইয়া এটারে সে অনুবাদ করতেছে, তার মানেটা কি? তানভীর ভাই যেখানে ভাই স্টপ করেন প্লিজ, এটা আমার অনুবাদ না তো ভাই, স্টপ করেন প্লিজ, স্টপ করেন প্লিজ। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। ভাই এরাকে ভাই কেউ স্টপ করবো? আচ্ছা এবার আমি আমার স্টেটমেন্ট দিই। ভাই তারে ভাই কেউ মিউট করেন রে ভাই, তারে কেউ মিউট করেন। আচ্ছা সরাসরি মিথ্যা। না মিউট করার দরকার নাই, আপনি ভাই প্লিজ আমারটা আমাকে বলতে দেন, তারপর আমি আর বলবো না। আজকে আমি আর সরাসরি কথাই মিথ্যা বলবো না, আমার কথার পরে আমি আর কোনো কথাই বলবো না, আমাকে বলতে দিন মিথ্যা বললে প্লিজ। এক মিনিট মিথ্যা বললে আপনার সেটা বলার সুযোগ আছে তো, যে এই কথাগুলো মিথ্যা।
থ্যাংক যেমন ইউ, আজকে থ্যাংক ইউ। এসে যখন হ্যাঁ, আপনি সেটাই একটা বলে জিনিস দিলাম ভাই। একটা Thank জিনিস you, thank you. মিথ্যা কথা বলছেন, আমি Thank এটা you. অনুরোধ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আমি বলি, প্লিজ মিউট করেন। ওকে, প্রথম কথা হলো এই আসিফ ভাই 23 বছর ধরে, হ্যাঁ জি ভাই, বলেন, আমি এখানে বলবো, আমি misinterpret আমি করেছি বলবো সেটা ভাই, ওনারে মিউট করেন ভাই। আমি বলার পরে আর আমি কথাই বলবো না আজকে, কথা দিলাম। হ্যাঁ বলবো আমি। এখানে মেহেদী আমি ভাই, কি misinterpret করেছি সেটা বলেন ভাই। মেহেদী ভাই, আমি বলবো কিনা, আমি সব উত্তর দিব। আমার পুরো স্টেটমেন্ট আমাকে এখন না মনে হইতেছে কি আসিফ ভাইয়ের কথাটি রেকর্ড করে আমি না সারি, সে মানুষের সাথে কিভাবে বলে, আমাকে বলতে দেন। ভাই ওকে এখানে মিসইন্টারপ্রেট কি করেছে সেটা বলেন প্লিজ। ভাই, আমারে বলতে দেন আগে, ঠিক আছে? আমারে বলতে দেন আগে। ওকে, না এরশাদ ভাই ওনারে আপনি মিউট করেন। বলবেন, কিন্তু আপনি যে ওনাকে থামিয়ে বলতেছেন এইটার যৌক্তিকতা বলতে হবে, ঠিক আছে? এবং আপনি কি হ্যাঁ, বলতে আমি চাইতেছেন আমার সেটা পুরো যৌক্তিক হতে হবে। স্টেটমেন্টের মধ্যে হ্যাঁ, বলেন এই এরশাদ ভাই তার বলেন। প্রশ্নের উত্তর থাকবে, কারণ আমাকে গুছিয়ে বলতে হবে তো। ওকে, প্রথম ভাই কথা আগে হলো, একটু বলে নেন এখানে এই যে, মিসইন্টারপ্রেট কি করেছে সেটা বলেন। হ্যাঁ কি বললেন? এই আচ্ছা যে তাহলে আমি যেটা বলি কথাটা, করেছে, আমি বলি এরশাদ ভাই, এটা আমি আমি বলি পড়ে এক হ্যাঁ, শুনিয়েছি। মিনিট হ্যাঁ, মালিক এরশাদ ভাই, হদিস এক থেকে। মিনিট। হ্যাঁ মেহেদী ভাই বলেন। আচ্ছা আপনি যে প্রশ্নের উত্তরটা চাচ্ছেন সেটা সে আচ্ছা বলছি আমরা আলোচনা মেহেদী ভাই করব, আপনাকে সময় শোনা নেই, যায় কারণ নাই, এটা একটা আপনার কথা টপিকই কেটে বিষয় যাচ্ছে। বা আরো অনেক রেফারেন্সের বিষয় আছে। আমি জানি না সাহেব ভাই, মেহেদী ভাই আপনার আমি কথা শেষ শোনা করি। যায় নাই, সরি, আপনি আবার আগে থেকে একটু বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ আমরা শুনতে হ্যাঁ শোনা পাচ্ছি। যাচ্ছে, বলেন। হ্যালো, তোমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন হ্যাঁ শোনা শুনতে যাচ্ছে ভাই। পাচ্ছি, আচ্ছা শুনতে আমি পাচ্ছি। বলছি, আপনি যেই বিষয়টা জানতে চাচ্ছেন, হ্যাঁ যেই বিষয়টা জানতে চাচ্ছেন যে কেন আমাকে মাঝখানে থামানো হলো, সেটার উত্তর সে প্রথমে বলছে। কারণ তানভীর ভাই আপনাকে একটা অফার করছে, আমরা ইসলাম সম্পর্কে প্রশ্নের উত্তর বা আপনি যে বিষয়ে কথা বলতে চান এই বিষয়ের জন্য সময় লাগবে, তো আমরা আসেন একটা সময় নির্ধারণ করে কথা বলি। তো এরশাদ ভাইয়ের কথা ছিল যে আপনি এরশাদ ভাই, তানভীর ভাই তো বলেই দিছে, এখন মাঝখান থেকে ভাই আবার আচ্ছা, আচ্ছা কেটে ঠিক গেছে। আছে, হ্যাঁ মেহেদী ভাই মেহেদী ভাই আপনি মনে আবার হয় চলে গেছে। ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আমি একটু কথা বলতেছি। আচ্ছা মেহেদী ভাই আপনি একটু মিউট করেন, আমি বলতেছি। হ্যাঁ আচ্ছা আসিফ ভাই, এখানে একটা প্রসঙ্গ চলে আসছে। হ্যাঁ আপনি একটা হাদিস দেখাতে চাচ্ছিলেন, তো আপনি আমাকে দিয়ে প্রথম আপনি সাব হেডিংটা পড়ালেন এখানে, বা হেডিংটাই পড়ালেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যখন পড়লাম তখন আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছিলাম একটা ব্যাপারে। সেটা হচ্ছে আমি বললাম যে এইখানে আমার কিছু কথা আছে, তো কথাটার মাঝখানে দেখলাম যে আরো অনেক কথা শুরু হয়ে গেল, আমি কথাটা শেষ করতে পারলাম না। আচ্ছা হোয়াটএভার। এখন আপনি এই ব্যাপারে আপনি যে ব্যাখ্যাটা করতে চাচ্ছেন, তো এর মাঝখানে আমি এরশাদ ভাই কোনো ব্যাখ্যা বলতেছিল করতে চাচ্ছি না। আপনি হাদিসটা দেখাতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি শুধু শেষ করি তারপর আপনি। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে হাদিসটা আছে শুধু সেটা পড়ে শোনাতে চাচ্ছি। কেন নিচে পরে আচ্ছা একটা আচ্ছা শোনাচ্ছেন? ওয়ার্ড আমি কেন সেখানে ঢুকতে পরে চাচ্ছি। শোনাইতেছেন? আচ্ছা কারণ এরশাদ ভাই, এখানে এরশাদ ভাই মুরতাদেরকে গাড়ে গাড়ে এটাই প্রমাণ করতে চাচ্ছেন। আপনার পিছনে তো একটা কারণ আছে, আরে কেন ভাই আপনি আবার আপনি কথা বলছেন কেন ভাই? আমি তো সাহেব ভাইয়ের আচ্ছা সাথে কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা আসিফ ভাই ঠিক আছে, আমি শেষ করি তারপর আপনি কথা বলেন। হ্যাঁ, তো আপনি এখানে যখন এটা দেখাতে চাচ্ছিলেন তখন এরশাদ ভাই এই প্রসঙ্গেই একটা কথা বলতেছিলেন। হ্যাঁ, এবং আপনি এই প্রসঙ্গে আপনি অবশ্যই রেফারেন্সটা দেখাবেন, আপনি আপনার কথাও বলবেন। তো আমরা যেটা চাচ্ছিলাম যে এরশাদ ভাই কি বলে সংক্ষেপে হয়তো 30 সেকেন্ড বা ম্যাক্সিমাম হয়তো 1 মিনিটই বলবেন, ওনার কথাটা একটু শুনে আসি যে এই পয়েন্টটার ক্ষেত্রে এক্স্যাক্টলি উনি কি পয়েন্টটা মেক করতে চাচ্ছেন। তো এই তার তো আপনি যখন উত্তরটা দিবেন তখন তো এরশাদ ভাইয়ের কথা ইনক্লুড করেই আপনি আপনার পুরো জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবেন। তো আপনি তো ব্যাখ্যা করতে পারতেছেন, তো এর মাঝখানে তো আপনার বাধা দেওয়ার দরকার নাই ভাই। সাহেব ভাই আপনি ওনাকে আমি একটু শেষ যখন করতে কথা দেন। বলছিলাম, সাহেব ভাই আমি যখন কথা বলছিলাম উনি আমাকে খুব দ্রুত থামিয়ে দিয়েছেন। তখন আমার মনে হয়েছে যে ওনার হয়তো এমন একটা পয়েন্ট মনে পড়ে গেছে যে এই মুহূর্তে আমার রেফারেন্স দেওয়ার মাঝখানে যদি উনি না দেন তাহলেই হচ্ছে না। ওনার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই কারণে না আমি সেটা সেটা যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে সাহেব ভাই একটু বলতে দেন এটা আমাকে। অপ্রাসঙ্গিক সাহেব ভাই হলে তো আমাকে একটু অবশ্যই বলতে আমরা দেন। দেখব। সাহেব ভাই একটু হ্যাঁ বলতে হ্যাঁ দেন বলুন। আমাকে। এইরকম যদি একটা সিচুয়েশন হয় যে এই লাইনটা আমি একটা মাত্র লাইন পড়েছি মাত্র, পরিচ্ছেদ 18 ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা, এই একটা লাইন পড়ার সাথে সাথে ওনার মনে হলো যে এমন একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ওনার মেক করতেই হবে এখন 30 সেকেন্ডের মধ্যে, যেটা না করলেই অলরেডি নয়। কিন্তু 10 মিনিট কিন্তু বকবক তখন করলো, আমি অথচ আমারে তখন 2টা আমি মিনিট সময় তারা দিচ্ছে না, আচ্ছা তখন অথচ আমি 10টা মিনিট কিন্তু বকবক করে যাচ্ছে। মেহেদী ভাই আমাকে বললেন ঠিক আছে ওনাকে একটু 30 সেকেন্ড সময় দেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার তখন মনে হলো যে হ্যাঁ
নিশ্চয়ই এরশাদ ভাইয়ের কাছে এমন একটা পয়েন্ট আছে যেটা এখনই মেক করতে হবে, না হলে হচ্ছে না। কিন্তু উনাকে যখন আমি কি বলবো সেটা আপনি এখনো জানেন না। ইউ ক্যানট রিড মাই মাইন্ড। ওকে, যখন আমি বলবো তখন সবাই বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি, কেন থামাচ্ছি আপনার এটা, আচ্ছা আচ্ছা সেটাও ঠিক আছে, বলবো। আচ্ছা আমি বলতেছি, আমি বলছি আসিফ ভাই আপনি আপনি একটু সেই কথাটা শেষ, সেন্টেন্সটা শেষ তাকে করি। থামাইতে উনি পারতেছে বললেন না কেউ, উনি অথচ বললেন যে 10টা আমি মিনিট নাকি বলতেছে, আমার 2 মিনিট সময় দিতে। আচ্ছা এরশাদ ভাই, ভাই ওনার কথাটা শুনি, একবারে শুনলে উনি আর বলতে পারবে না যে আমাকে বলতে দেয় নাই। হ্যাঁ উনি বলুক, ওনার শুনি। আচ্ছা আসিফ ভাই বলেন আপনি। হ্যাঁ ভাই উনি বললেন যে আমি নাকি মিস ইন্টারপ্রেট করতেছি এই হাদিসটাকে, এবং আরো কথা বললেন যে আমি অনুবাদ লইয়া আইছি, এটাও বললেন উনি। আমি নাকি অনুবাদ করছি, এটার অনুবাদ করছি, এটা বলেছেন উনি। আমি অনুবাদ করছি, এটা বলেছেন উনি। মোর স্পেসিফিকলি এটা বলেছেন উনি যে আমি নাকি এটার অনুবাদ করেছি। আমি ওনাকে বলেছি যে আমি এই হাদিসের এখন পর্যন্ত কোনো ইন্টারপ্রেট করি নাই, মিস ইন্টারপ্রেট অনেক দূরের কথা, কোনো ইন্টারপ্রেটই করি নাই। আমি শুধু পরিচ্ছদটা পড়েছি, মুয়াত্তা মালিক, তারপরে আমি পরিচ্ছদটা ইমাম মালিকের আমি দিয়েছি, আপনাকে বলেছি ইমাম মালিক কে, উনি আপনি একজন। একই কথা রিপিট করতেছেন, সবাই শুনছে। ভাই আপনি উই আমাকে আন্ডারস্টুড ক্লিয়ারলি হোয়াট ইউ ট্রাইং টু মিন। ওকে, নাও ইজ মাই আচ্ছা টার্ন, আই ওয়ান্ট এভাবে টু টক এভাবে এন্ড এভাবে দেন হয় ইউ না, গোনা টক। এভাবে আচ্ছা হয় না, আচ্ছা এভাবে হয় আচ্ছা না। ঠিক আছে, এবার আচ্ছা আমি এবার বলি, তারপর বলি। আচ্ছা আসিফ ভাই শুনেন, এবার আমি বলি। আচ্ছা মেজে ভাই একটা সেকেন্ড। আচ্ছা ভাই আমার কথাটা তো ফিনিশ হয় নাই তো, তারপরে উনি বললেন, তখন আপনি আবার নিয়ে নিলেন। উনি এখন পাতলা পায়খানা করবে আরো 20 মিনিট। আমি Wow. বলতেছি যে আপনার সমস্ত ভাই প্রশ্নের ধন্যবাদ উত্তর দেওয়া হবে, আপনার আপনারা, ধারণা করে বলার দরকার নাই, না আপনার না, সমস্ত আপনারা প্রশ্নের উত্তর দিব, মানে এই বাট আজকে ইউ হ্যাভ টু লেট মি টক। আচ্ছা আসলে আমি কিভাবে স্টেজটা কথা বলা একটু গুছিয়ে দিতে যাচ্ছিলাম। হ্যাঁ আমি স্টেজটা একটু গুছিয়ে দিতে যাচ্ছিলাম যাতে জিনিসটা ভালো হয়, আলোচনাটা। হ্যাঁ আচ্ছা আসিফ ভাই আপনি একটু কনসিডার করেন। আচ্ছা এরশাদ ভাই কিছুক্ষণ আপনার কথা শুনছে, আপনাকে এবার কিছুক্ষণ শুনতে হবে। হ্যাঁ আমার আপনি আমার এবার কিছুক্ষণ, জিনিসটা করতে আমি দেন বলতেছি আমাকে। আপনি পয়েন্টটা মেক করবেন। আসিফ ভাই আপনি পয়েন্টটা মেক করবেন অবশ্যই, আমাকে এবার একটু 30 সেকেন্ড সময় দিতেই হবে। হ্যাঁ সেটা আমি বলতেছি যে এরশাদ ভাই হয়তো এই প্রসঙ্গে আপনাকে কিছু বলতো, আপনি কাইন্ডলি 30টা সেকেন্ড শুনেন, কারণ যতগুলো সময় আপনি এখন এই কথাগুলি বলে নষ্ট করতেছেন, দেখা যেত 30টা সেকেন্ড যদি আমরা কথাটা শুনতাম তাহলে আপনি ব্যাখ্যাটা আরো ইজিলি 2 মিনিটে করে ফেলতে পারতেন, আপনার ক্ষেত্রে সুবিধা হতো। হ্যাঁ আর আপনি এটা ভালো মতোই জানেন যে আপনি অনুবাদ করছেন, এই কথাটা বলতে এরশাদ ভাই আপনাকে এটা বুঝায় নাই যে অনুবাদটা আপনি নিজে লিখছেন বা হ্যাঁ উনি আক্ষরিক অর্থে এটা বুঝান নাই, উনি বুঝাইতে চেয়েছেন যে অনুবাদটা এখানে আপনি কিভাবে বুঝাচ্ছেন সেটার কথা। হ্যাঁ আপনি যদি প্রতিটা কথা লিটারাল মানে ধরেন এভাবে তাহলে তো ভাই কথা বলা যাবে না। এটা কথা বলার ভাষা তো সবার লিখনি ভাষা এক হয় না। হ্যাঁ এটা তো আপনি ভালো মতোই জানেন। তো আমি একটু বলতে চাই, আমি একটু শুনি 30টা সেকেন্ডের সাথে কথাটা শুনি, তারপর আপনি আবার কন্টিনিউ করবেন। ভাই আপনাকে আমার তাহলে একটা প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন আছে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যাদেরকে ভাই আপনি 1.5 ঘন্টা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার বলার পরে আপনি 1.5 ঘন্টা একলা বলেন, আর আমি বলবোই না, আমার বলার দরকারই নাই। আমার বলার আসিফ পরে ভাই এই প্রসঙ্গে কথা বলবো। আসিফ ভাই ইসলামিক ফাউন্ডেশনের যাদের কারা অনুবাদ করে, কি কোয়ালিফিকেশন তাদের সবকিছু নিয়ে কথা বলবো। আমি শুধু ফাঁকে এরশাদ ভাইয়ের একটু কথাটা একটু নিয়ে আসি প্লিজ। হ্যাঁ আপনি একটু হেল্প করবেন আমাদের, একটু কোঅর্ডিনেট করেন। এবং এর আমি সাথে বলেন। সাইদ ভাইয়ের কাছে একটা আবেদন জানাই, আমার কথা বলার মাঝখানে যেন কেউ যেন কথা না বলে, দরকার হইলে সবগুলির ব্যাক স্টেজে নেন, বাট আই ওয়ান্ট টু আচ্ছা টক ফ্রিলি। ওকে, আমার যদি এমন ওই কোনো যে পয়েন্ট, দেখছেন এই যে এটা। আচ্ছা 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 আসিফ ভাই একটু আসিফ শুনেন। ভাইয়ের ফর্মুলা মেনটেন করতেছেন না আচ্ছা কেন? আসিফ ভাই কি আচ্ছা করে? আমি বলি। ব্যাক স্টেজে নিয়ে যায়, তারপরে একটা লেকচার দেয়, তারপরে আপনিও তো আনে। আমার কথার আপনি why মাঝখানে don't you অনেক follow ইন্টারাপ্ট আসিফ? আচ্ছা আমি বলতেছি। ভাই, আপনি আমার কথার মাঝখানে অনবরত ইন্টারাপ্ট করেছেন, অনবরত। আচ্ছা এই যে। আসিফ ভাই, আচ্ছা এরশাদ ভাই আমি দুজনকেই বলতেছি, আসিফ ভাই আপনি এখানে কোনো কোর্টে স্টেটমেন্ট আচ্ছা দিচ্ছেন না আচ্ছা ভাই। হ্যাঁ আচ্ছা আসিফ ভাই, উনি যদি আসিফ একটু ভাই, অফ দ্য টপিক আচ্ছা যায় আসিফ আমরা ভাই, আপনি থামাবো, কি সমস্যা নাই বলতেছেন? তো, আসিফ আপনি ভাই, একটু দেখেন। আসিফ না না এখন আমি আর ঢুকেন না মেহেদী ভাই, এখন আর আচ্ছা, আসিফ আসিফ ভাই ভাই, না না দেখাতে দেন নাই এখন পর্যন্ত। আমি একটা লাইনের বেশি পড়তে পারি নাই, একটা লাইনও পড়ি নাই। আপনারা বলে ফেলছেন যে আমি মিস ইন্টারপ্রেট করেছি, আমি অনুবাদ করে আনছি। একই জিনিস বারবার রিপিট করতেছে। আমাকে, এই আমি একটা জিনিসটা রেফারেন্স দেখাতে চাচ্ছিলাম, সেটা আপনারা দেখবেনই না। আসিফ তার ভাই, ব্রেইনের আসিফ অ্যানালাইজিং ভাই, ডিপার্টমেন্ট কাজ আচ্ছা করতেছে না, আচ্ছা ইজ এরশাদ ভাই, রিপিটিং। এরশাদ আমি বলতেছি, আমি বলতে আসিফ ভাই আপনি মিস ইন্টারপ্রেট করছেন বা কোনটা করছেন এইটাই তো উনি বলতে চাচ্ছিল, আপনি তো ওনাকে অ্যালিগেশনটাই আনতে দিচ্ছেন না। উনি অ্যালিগেশনটা আনলে তো আপনি ডিফেন্ড করবেন, অ্যালিগেশনটা আনতে দেন। দিলাম, তারপরে উনি যে কথাগুলো বললেন আমি আপনি দেন নাই তো ভাই, আপনি তো দেন নাই। ভাই উনি ওনারা ব্যাক অ্যালিগেশনটা স্টেজে নেন, প্লিজ ব্যাক স্টেজে নেন, এগুলো বললেন উনি। আচ্ছা ওনাকে ব্যাক আচ্ছা স্টেজে ওনাকে নেন। পয়েন্টটা মেক করতে দেন আসিফ ভাই, ওনাকে পয়েন্টটা মেক করতে দেন, তারপর আপনি এই ব্যাপারে ডিফেন্ড করেন যত ইচ্ছা। ঠিক আছে আপনি একটু ওনাকে আচ্ছা, পয়েন্টটা মেক করতে দেন কাইন্ডলি। সাহেব হ্যাঁ ভাই, একটু এখানে তো আরো কয়েকজন মানুষ আছেন তাই না? এই যে এই যে উনি নাজমুল, কিন্তু দেখেন এর মধ্যে কিন্তু আমার শেষ হয়ে যেত গা। শুনছেন আমাদের কথা তাই না? নাজমুল নাইম ভাই হ্যাঁ শুনছি ভাই, শুনছি শুনছি।
যে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে নাজমুল নিরপেক্ষ নাইম নিরপেক্ষ দরকার নাই, আমি কথা বলবো, প্লিজ আমাকে নাজমুল হেল্প নাইম করেন, ভাই নিজে একজন আমাকে মুসলিম। হেল্প করেন। I নাজমুল want to নাইম ভাই talk. নিজে একজন মুসলিম, কিন্তু I ওনাকে want to আপনারা জিজ্ঞেস talk. করেন যে আমি তার একটা ভয় কিসের? reference দেখাতে এরশাদকে যাচ্ছি, কথা বলাতে দিচ্ছে না এটা কেন? তার দেখতে- ভয় কিসের? বারবার সে কেন আচ্ছা, সাইড আসিফ সাথে ভাই, কথা বলতে চায়? আসিফ কারণটা ভাই কি? হুম। আচ্ছা আসিফ ভাই, আপনি কিন্তু সত্যি একটু কথা বলতে একটু বাধা সৃষ্টি করতেছেন এখন। হ্যাঁ, উনাকে 30 সেকেন্ড ওটা অ্যালিগেশনটা নেন, তারপর আপনি ডিফেন্ড করেন যত ইচ্ছা। আপনাকে তো বলতেছে না কেউ যে আপনি বলবেন না, আর উনি আগে শুনেন যে উনি কি বলে, কথাটা শুনেন। কথা বলতে বলতে যদি আপনার মনে হয় কি যে না না উনি অপ্রাসঙ্গিক কথা বলতেছেন, তখন ডেফিনেটলি ইউ হ্যাভ এ চান্স টু ক্লারিফাই ইট। হ্যাঁ, তো আপনি একটু জাস্ট একটু ধৈর্যটা ধরেন। হ্যাঁ, একটু কিপ পেশেন্স। হ্যাঁ, হ্যাঁ, এরশাদ ভাই বলেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা আসিফ ভাই 30 সেকেন্ড প্লিজ প্লিজ, একটু 30 সেকেন্ড প্লিজ। হ্যাঁ, এরশাদ ভাই বলেন। আচ্ছা, আমি যখন কথা বলবো সবাই যেন মিউটে থাকে, আর যে মিউটে থাকতে পারবে না তাকে প্লিজ ব্যাক স্টেজে দিবেন। আমি আর কথা বলবো না, আমি আচ্ছা, সর্বোচ্চ সময় নিব 3 মিনিট। ওকে, প্রথম কথাটা হইলো, আর সাইদ ভাই আপনি একটা কথা উঠেছেন যে আসিফ রে, যে আপনি কেন ঘাড়ে ঘাড়ে কোপ দেয় এই কথাটা কেন বলেন, তখন সে গর্দান উড়াইয়া দাও। হ্যাঁ, গর্দান গর্দান উড়ায় দাও, রাইট। তখন আসিফ সেটাকে কেন বলছে সেটা উত্তর দেওয়া যখন শুরু করছে, তখন তানভীর ভাই বলছে যে দেখেন এইটা ফিকি মাসালার ব্যাপার, এইটার জন্য আমার 3 ঘন্টা সময় দরকার। তখন আমি টোটালটা এটা ব্যাখ্যা দিতে পারবো। আপনি যেমন একটা হাদিস আনছেন, এরকম আমি পুরা টোটাল আনবো, তখন সবাই বুঝবে যে আসলে আপনারা যে কিভাবে ভুলভাবে উপস্থাপিত করতেছেন। এই উত্তরে আসিফ ভাই বলল এরকম আমার ছেলের সাথে কথা বলতে চাই 270 ঘন্টা, আমার সময় নাই 3 ঘন্টা আপনার সাথে কথা বলার। তখন আমি বলতে চাইতেছি 23টা বছর ধরে উনি খগনামি করতেছে, এবং ওনার একটাই বক্তব্য যে ভাই আমার অনেকগুলি সংশয় হয়েছে কোরআনের আয়াত নিয়ে, আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেন, তাইলেই তো আমাদের লেটা ছুটায় যায়। যান আমার ওই সংশয়.com এর মধ্যে 33টা কোশ্চেন আছে। এরপরে তানভীর ভাই 200টা প্রশ্নের উত্তর তাদেরকে দেওয়া হয়েছে। তাদের লাইভে যাইয়া এই সেম গর্দান উড়ায় দেওয়া যাওয়ার মধ্যে তানভীর ভাই ঢুকছে, মিশন ভাই ঢুকছে, ঢুকার পরে তারপরেও তারা সেম গান গাইতেছে। তাহলে সে যদি সত্যি সত্যি জিনিসটা রিজলভ করতে চায়, যেটা 23 বছরে তিনি পারেন নাই, তাইলে উনি 3 ঘন্টা সময় কি উনি দিতে পারবেন না? ওনাদের টপিকস কয়টা? 6 থেকে 7টা। এই দাসী সেক্স একটা, তারপরে মোহাম্মদ সাল্লাম দর্শক, শিশু দর্শক 2টা, মারিয়া কিতিয়া 3টা, সাফিয়া আপনি দেখেন গুনলে 8টা বেশি পাইবেন না। 3 8 24টা ঘন্টা উনি তানভীর ভাইকে দিতে চাচ্ছে না, কিন্তু 23 বছর ধরে উনি খগনামি করতেছে। ওনার সেই সময়টা আছে এবং মৃত্যু পর্যন্ত উনি এটা করে যাবে। আচ্ছা, এই থামান রে, এরা থামান, এরা থামান, এরা গেলে যাক না। আমার কথায় লজিক আছে, আচ্ছা আমার কথায় লজিক আছে। আমি আমাকে বলতে দেন, দিস ইজ মাই টাইম, দিস ইজ মাই টাইম, দিস ইজ মাই আচ্ছা টাইম। আচ্ছা এরশাদ ভাই আচ্ছা ঠিক আছে, এই ভাষাটা হয়তো ওনার একটু আমার আপত্তি টাইম আছে। আচ্ছা এটা, ঠিক আছে। আমি বলবো কথা, আমার না, না, টাইম আপনি এটা, বলবেন বলেই তো আমার আপনি টাইম এটা, ওরা থামাও। এটা কিন্তু ভায়োলেট হচ্ছে। আচ্ছা আসিফ ভাই, আচ্ছা আসিফ ভাই ওনাকে উনি একটু ব্যাক শেষ করুন, স্টেজে তারপরে নেন, উনি চলে গেলে আচ্ছা, অসুবিধা নাই, সাইদ বিকজ ভাই, আচ্ছা, আমি আসিফ, personal attack আই মিন করেছি মাই আপনার পয়েন্ট। কাউকে? আচ্ছা, আচ্ছা আমি বলতেছি হ্যাঁ। আচ্ছা এরশাদ ভাই আপনি না, বলেন। আপনি তো আসিফ ভাই থামান আমি নাই, আমি হ্যাঁ, একটু- ওনাকে থামান, নাহলে ব্যাক স্টেজে দেন, আচ্ছা ওনাকে আমি ব্যাক আপত্তি স্টেজে আমি দেন, বিকজ হি নোজ দ্যাট আই এম কামিং টু দ্য রাইট পয়েন্ট, দ্যাটস হোয়াই আচ্ছা হি আমি ডোন্ট ওয়ান্ট টু আপত্তি লেট মি আমি- টক, ভাই, আপনি আই নো দ্যাট। থামাচ্ছেন না ওনাকে, আচ্ছা, এরশাদ যে ভাই, ওনাকে personal থামান, attack করছেন, আপনি কিছু ওনাকে বলছেন? থামান, ওনাকে পজ দেন, আমাকে ওনাকে থামাতে হলে পজ একটু দেন। ফ্লোর দিতে হবে। আচ্ছা এরশাদ ভাই আমি পজ দিব, সবই করব। আচ্ছা আসিফ হ্যাঁ, ভাই আমি কথা মেপে গেছেন। বলতেছি, আমার আচ্ছা শেষ আমি হওয়ার এখন পরে বলতেছি ভাই আমারে আচ্ছা বাইর করে দেন, আচ্ছা আমি লাঠিটা এবার বাইর করে দেন, বলতেছি। কোনো অসুবিধা আচ্ছা নাই আমার, না আচ্ছা এরশাদ ভাই আমাকে এবার আপনি শেষ বলবেন করতে দেন উনার আগে কথা। উনি আচ্ছা ঠিক আছে উনি একটা পয়েন্ট মেক করতে চাচ্ছে যে পার্সোনাল অ্যাটাকটা যাতে না করা হয়। হ্যাঁ, এই আমি ব্যাপারে আপনি কাউকে এবার পার্সোনাল বলেন। অ্যাটাক করি নাই, ঠিক আছে। এবং সেটা এই যে এইটার জন্য উনি আমি আরো বলেছেন, আধা আমি মিনিট 3 চাইলাম। বছর ধরে আমি যে খগনামি পার্সোনাল অ্যাটাক করতেছি। করি নাই, ওইটার জন্য আধা মিনিট খগনামি কিন্তু মানে আবার বাইরে ভাই, গেল না। এগুলা আমি কি ভাই? সবগুলি এগুলো কথার কি উত্তর word? দিব। ওকে, আচ্ছা প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর সাথে আপনি হ্যাঁ বলেন, আপনি বলেন হ্যাঁ, একটু বলি কাইন্ডলি এবার। একটু মাথায় আচ্ছা, রাখবেন। হ্যাঁ তাহলে তাহলে আমার পয়েন্ট হলো, সে যখন বলছে আমি সময় দিতে পারবো না, এইটার পরিপ্রেক্ষিতেই আমি কিন্তু লজিক উপস্থাপন করছি, তাদের 8টা টপিকস, এবং যেটা তারা প্রতিবার দাবি করতেছে, এই যে দেখেন হাদিস, এই যে কোরআন, হ্যাঁ আপনারা কি বলেন, মুমিনরা তো আসে না, আমি জাকির নায়কের জন্য বসে আছি, তারা তো কেউ উত্তর দেয় না, সমস্ত প্রবলেমটা সলভ হয়ে যাবো। তানভীর ভাই বলছে এক একটা টপিকসে 3 ঘন্টা সময় দেন, 3 আর 24 ঘন্টা।
8 দিনের মধ্যে পুরো ফয়সালা হয়ে যায়। সেই জায়গাটার মধ্যে সে যদি সত্যি সত্যি তার নিয়ত ভালো থাকতো যে আসলে আমার সংশয় কোরআনের আয়াত নিয়া, আসলে আমার সংশয় হাদিস নিয়া, তাহলে তানভীর ভাইয়ের এই প্রস্তাবটা সে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করার কথা। সেইখানে সে কি যুক্তি দিল, আমার ছেলেরে মানুষ চায় আলাপ করতে, আমারে তা আমি তো সবাইকে তো সময় দিতে পারবো না। এইটা কোন লজিকের মধ্যে তারপরে আমি জানি সে ফেলাসির উপরে সে পিএইচডি, আমাকে সে এটা বলবে। আচ্ছা, তারপরে তার মানে সে তানভীর ভাইকে ডিনাই করলো যে আমার সময় নাই। এইটা বলার পরে সে করলো কি, আবার সেই গর্দানে কোপ দেওয়ার উপরে সেইটা প্রমাণ করার চেষ্টা করলো যে মুরতাদরে যে কিভাবে গলা কাটে বা কাটে, এটার জন্য হাদিস। তার মানে শি স্টার্টেড ইজ সেম পয়েন্ট, যেখানে তানভীর ভাই বলছে যে এইটা ফিকা মাসালা, এটার জন্য অনেক সময়ের দরকার। এইটা শোনার পরে সে ফট করে এটা উঠাইলো, যার জন্যই আমি তাকে থামাইছি যে দেখেন আপনি যেটা উঠাইছেন এটা ফুলি রিলেভেন্ট, কারণ এটা তানভীর ভাই আপনাকে বলছে যে কোনো প্রশ্ন আপনি পিস বাই সাবজেক্ট অনুযায়ী আসেন। তানভীর ভাই বলছে দাসী নেওয়া হবে 3 ঘন্টা, আসেন মারিয়া কিপ্তিয়া হবে 3 ঘন্টা, আসেন আপনি শিশু দর্শক হবে, স্ট্রেট বলে দিছে তানভীর ভাই। সেইটা সে অ্যাকসেপ্ট না করে ফট করে সে এই একটা হাদিসই না সে পড়া শুরু করছে। এটা কোথায় দেখেন তো, এটা কি? এই জন্যই আপনাকে আমি বলছি যে আপনার নিয়তটা কি, কেন আপনি প্রেজেন্ট করলেন? এটা তো ফয়সালা হয়ে গেছে গা, তানভীর ভাই তো বলছোই। আপনি যদি সত্যি সত্যি জানার আগ্রহ থাকতো, আজকে সমস্ত মানুষের যদি সত্যিকারে সত্যটা বলতে চাইতেন, তাহলে তানভীর ভাইয়ের সাথে আপনি অ্যাকসেপ্ট করতেন যে ঠিক আছে তানভীর ভাই, আমরা এত কষ্ট করে ডেলি লাইভ করতেছি, ঠিক আছে সময় দিব, এক একদিন 3 ঘন্টা টপিকস। সেখানে তো আমি তো ভাই আপনারা চ্যালেঞ্জ করি নাই, তানভীর ভাই করছে। শেষ, আমরা সবার থেকে বললাম এগ্রি। তানভীর ভাই যদি আপনি যদি তানভীর সাথে আলাপ করেন, আমরা সবাই এগ্রি, আপনি আর তানভীর ভাই থাকবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না। এইটার জন্যই আপনাকে বলছি যে এটা যে দেখাচ্ছেন এটা ফুললি ইরিলেভেন্ট, এবং আপনি যেটা শুরু করছেন সেটা কিন্তু আপনি কিন্তু এখানে এই ঠিক কাজটা করতেছেন না। এই জন্যই আমি আপনাকে থামাচ্ছি। আশা করি আচ্ছা, আমি এরশাদ ভাই, বুঝাইতে পারছি। দ্যাসির এবার আপনি ভাই আমারে বাইক করে দেন, আমার বলা শেষ। না, আচ্ছা এবার কেউ কথা বলবেন না। আচ্ছা, এবার আর কেউ কথা বলবেন না। আমি একটু আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলবো, একটু ইন্টারেক্টিভ ওয়েতে কথা বলবো। আচ্ছা আসিফ ভাই, আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম, হ্যাঁ যদিও এটা সম্পূর্ণ আপনার ভাই পার্সোনাল এখন ব্যাপার, যে পর্যন্ত আপনি আমাকে একটা পার্সোনাল অ্যাটাক করা হলো, সেটাকে আপনি একবারও অ্যাড্রেস করলেন না, এবং আসিফ ভাই ওনাকে আমি কিন্তু করছি। আসিফ ভাই, এটা রেকর্ডিংটা শুনে নিন। উত্তর দিচ্ছি, এটা উত্তর দিচ্ছি ভাই, এটা উত্তর আপনি কিভাবে আপনি রেকর্ডিংটা শুনে নিন। আমি উত্তর দিচ্ছি, ফট করে অন্য উত্তর দিচ্ছি, প্লিজ প্লিজ। আচ্ছা উত্তরটা না, আমি বলতেছি এরশাদ ভাই, আমি এখন আমি উত্তর বলবো দিচ্ছি, না please, না আমি উত্তর দিচ্ছি। এখন আর উত্তর না, এখন আমি আসিফ আমি ভাইয়ের সাথে তাকে কথা বলতে পার্সোনাল দিবেন। অ্যাটাক করি নাই। আমি সাহেব ভাই, আমি কি আপনাদের কাউকে এখন পর্যন্ত কোন ধরনের পার্সোনাল অ্যাটাক করেছি? আমি করি নাই। কিন্তু আচ্ছা ঠিক আছে, আচ্ছা আবার কিন্তু এরশাদ ভাই, আচ্ছা আসিফ ভাই, আমি বলতেছি খাগনামে করতেছে বলে গেলেন, এটাও পার্সোনাল অ্যাটাক, এটাও না পার্সোনাল না এটা পার্সোনাল অ্যাটাক না, এটাও এটা পার্সোনাল পার্সোনাল অ্যাটাক না, কারণ উনিও বলে মানুষকে বলে ফেলাসি করি আমরা, উনিও কিন্তু বলে ফেলাসি করি। হ্যাঁ, মুমিন ফেলাসি, ইসলামিক ফেলাসি আপনি বলেন, আচ্ছা, আমি এরশাদ বলছি ভাই, খগনামি। সাহেব ভাই দেখেন, আপনি আমার হু হাইড দ্য ট্রুথ, দে আর দ্য খগেন। উনি এখন কথা বলছেন, আমার কথার মাঝখানে উনি কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা আমি আসিফ ভাই, আপনাকে আচ্ছা পার্সোনাল অ্যাটাক করি নাই। সময় আমি চুপ করেছিলাম। আচ্ছা আমি বলতেছি আসিফ ভাই, আমি বলছি আমি কিন্তু প্রতিবাদ করছি, হ্যাঁ আমি যখন বলছে আপনিও মিথ্যা বলছেন ভাই। আমি বলে আপনি দেওয়ার পরে রেকর্ডটা শুনে নেবেন। আচ্ছা আপনি রেকর্ডটা শুনে নেবেন। আমি সেইখানে খগনামি কোনো গালি না, আপনি বলেছেন, কিন্তু আপনি কিন্তু ওনাকে থামান নাই, বা আপনি ওনাকে কিছু বলেন নাই এই বিষয়ে। আমি বলার পরে আপনি বলেছেন সেটা। আচ্ছা আমরা কি আলোচনাটা সামনে আগাবো একটু একটা ব্যাপারে? আসিফ ভাই, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? আমি যখন বললাম তখন কিন্তু ওনাকে থামানোর দরকার পড়ে নাই, আপনি নিজ উদ্যোগে থামিয়ে দিয়েছেন আমাকে। আপনি বলেছেন যে আমিও পার্সোনাল অ্যাটাক করছি। দেখেন সাইদ ভাই, আপনি ঠিক আছে, এটা তো আচ্ছা না আসিফ ভাই, একটু একটা ওয়েট আ মিনিট আসিফ ভাই, আমি বলতেছি, আমি আপনাকে থামাইছি মানে কি, আমি জাস্ট কথাটা এরশাদ ভাইকেও যেমন বলছি, আপনাকেও শুধু একটা কমেন্টই করছি, আমি কিন্তু আপনাকে মিউট করি নাই আসিফ ভাই। থামালাম কিভাবে? ওইখানেও আপনার বলাটা উচিত ছিল তাহলে। আমি বলছি তো, আমিও বলছি, আমি এখানেও বলছি। আমি বলার পরে আপনি বলেছেন ভাই, আপনি নিজ উদ্যোগে বলেন নাই ভাই, আপনি আবার দেখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলতেছি, আচ্ছা সবাই একটু মিউটে থাকেন। আচ্ছা আসিফ ভাই, আমি একটু আলোচনাটা একটু সামনের দিকে নিতে চাচ্ছি। আচ্ছা আমি বলতেছি,
আমি ওনার কথার রেসপন্সে তো কিছু বলতে হবে আমার, তাই না? উনি আচ্ছা আমাকে ঠিক আছে, আপনি বললেন এখন এইভাবে আমি একটু আমি না, এরশাদ আচ্ছা ভাই আমি একটু আমি কথা বলতে চাচ্ছি। কথা বলেছেন সেটা রেসপন্স করতে দিবেন না নাকি? আচ্ছা আপনি তো রেসপন্স করলেন, আমি বুঝলাম তো যে ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা রেসপন্স এখনো দেইনি তো। এটা তো হচ্ছে আমি আপনার সাথে রেসপন্স করেছি। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি পার্সোনাল অ্যাটাকটা অ্যাড্রেস করেন নাই, সেটা আপনাকে বলেছি। এখন আমি ওনার কথাটা রেসপন্স করব তো। আচ্ছা আপনি রেসপন্স করবেন, উনি আবার এটার আবার অ্যান্টিভেনম দিবেন, ঠিক আছে? তাহলে আপনি এটাই চলতে আমাকে থাকবে ভাই। তাহলে ওনাকে শেষ পর্যন্ত বলতে দিবেন, আমাকে শেষ পর্যন্ত আমাকে উত্তর দিতে দিবেন না। ওনাকে আপনি শেষ করতে আপনি দিবেন। না আপনি অবশ্যই ওনাকে উত্তর একটা দিবেন। আপনি অভিযোগ না ওনাকে একটা আচ্ছা অভিযোগ করতে দিবেন, কিন্তু আমি যখন উত্তরটা দিব তার মানে পরিপ্রেক্ষিতে সেটা আমাকে দেয়া যাবে না, তাই তো? অবশ্যই দিবেন আসিফ ভাই। আমি তাহলে 2 মিনিট সময় পেলাম, মাঝখানে একটু গ্যাপ নেই, একটু আপনি 2 মিনিট পর উত্তরটা আচ্ছা দেন। আপনি সাহেব ভাই আচ্ছা আসিফ ভাই আপনি সাহেব ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না মেহেদী ভাই, আপনার কথা সাহেব কিছু ভাই শোনা যাচ্ছে না। সাহেব ভাই 1 মিনিট সাহেব ভাই আসিফ ভাই আপনার কি বলতে ইচ্ছা করে বলেন, যা বলতে কেউ কিছু বললেন না, ওকে আচ্ছা বলেন আপনি, ঠিক আছে? না না, যা ইচ্ছা হ্যাঁ তাই বলেন। বলবো না ভাই। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাকে কয়েকটা কথা বলেছেন এরশাদ সাহেব, ওনার হ্যাঁ, কথা আপনাকে সময় দেওয়া হলো, কথাটা রেসপন্স করতেছি। দেখেন ভাই, সব ধরনের লোকের সাথে কথা বলার মতো সময় বা ইচ্ছা এটা আমার কোনোটাই নাই। হ্যাঁ, এক একজন মানুষের কোয়ালিটি এক এক রকম থাকে। আমি কাউকে আসলে ছোট করার জন্য বলছি না, কিন্তু এক একজন মানুষের কোয়ালিটি এক এক রকম থাকে, মেধা এক এক রকম থাকে, বাচন ভঙ্গি এক এক রকম থাকে। আমি সবার সাথে মানে বিতর্ক করব এটা ভাবতেই আমার নিজেকে খুব ছোট মনে হয়, নিজেকে খুব তুচ্ছ মনে হয়, যে সব ধরনের মানুষের সাথে আমার বিতর্ক করতে হবে নাকি? এটা ভাই কোনো কথা? ভাই এইটা আপনি আপনি বলতেছেন আপনি ছোট করতে চাচ্ছেন না, কিন্তু অলরেডি ছোট করে না, ফেলাইছেন, আমাকে শেষ ঠিক করতে আছে? দেন। তো আমাকে নিজের সাথে দ্বিমত আমি করতেছেন, তো মানে তাদের নিজের সাথে বিরোধিতা করতেছেন, করবো না, আমি তো ঠিক ছোট আছে? করবো না বলেই তো আমি প্রথম ভাই এখানে কেউ পাতলা পায়খানা করতে দিবেন না। আমি জাস্ট সেটা ভাই বলে দিচ্ছি। আমি সেটা পাতলা বলে পায়খানা দিচ্ছি। ধরে আচ্ছা না করে এখানে। হুম। সব ধরনের আচ্ছা লোকের সাথে আমি বিতর্কে যাই না। যেমন ধরেন মুশফিক মিনার যদি আমার সাথে বিতর্ক করতে আসে, সে আচ্ছা আমাকে ভাই, না আমাকে না আপনি কিন্তু ভাই আপনি কিন্তু আমাকে নিচে একটু শেষ বলছেন আমি কাউকে আপনি ছোট না একটু করতে আগে চাই বললেন না, আমার ঠিক আছে? যা ইচ্ছা আপনি ছোট বলতে। করে ফেলছেন। আপনি না বললেন যা ইচ্ছা বলতে, এখন আবার আমাকে থামাচ্ছেন কেন? হ্যাঁ যা ইচ্ছে বলবেন, কিন্তু ভুলটা ধরাই দিলাম, আপনার ভুলটা ধরাই দিলাম, মানে নিজের সাথে এটা নিজে যে ধরেছে প্রতারণা করতেছেন আমি সেটা ধরাই এটাকে দিলাম। ভুল হ্যাঁ বলে বলেন, মনে হ্যাঁ করতেছি না। হ্যাঁ বলেন। এটাকে আমি ভুল বলে মনে করতেছি না। এটা হচ্ছে ফ্যাক্ট। বলেন। এক এক ধরনের মানুষ এক এক হ্যাঁ রকম। দর্শক দেখতেছে, হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে, দর্শক দেখতেছে, দর্শক দেখুক, দর্শক ডিসাইড করুক। এক এক ধরনের মানুষের কোয়ালিটি এক এক রকমের থাকে। আমি সব হ্যাঁ ধরনের মানুষের সাথে, কোয়ালিটি লেস মানুষ যারা আছে তাদের সাথে কথা বলতে গেলে আমার সমস্যা আছে। আমি সবার সাথে কথা বলি না। মুশফিক মিনার ভাই যা লেখালেখি করেন, এরশাদ ভাই বলেছেন যে এই তানভীর না কে যেন ওনার, তারপরে আর কারা কারা যেন কি কি লিখেছেন, 200টা না কি যেন লিখেছেন, সেগুলা পড়তে বললেন। না ভাই, সরি, এত পড়ার সময় আমার নাই। দুঃখিত এটার জন্য। মুশফিক মিনার ভাই তার ওয়েবসাইটে যেগুলো না, কিন্তু 23 বছর ধরে খতনামি করবেন, চিঠির সেই কথা সময় 1 আছে। মিনিট 1 মিনিট শেষ আচ্ছা করতে দেন ভাই, শেষ করতে দেন কথাটা। এরশাদ ভাই, কথা শেষ না করতে আপনি দেন। ভুল বলছেন এখানে। ভাই আপনার কথা শোনা যায় না ভাই। চিঠির কথা কেউ বলে নাই ভাই, চিঠির কথা কেউ বলে নাই, ঠিক আছে? আপনি এটা ভুল বলেন তো। আপনি নিয়ে নিন। বলতেছি আমি, ঠিক আছে? হ্যাঁ বলেন। 200টা তানভীর ভাই আসিফ মহিউদ্দিন, তানভীর ভাই না 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 তানভীর ভাই আসিফের কথাটা শেষ হোক, আসিফের কথা শেষ হোক। তানভীর ভাই এমন করেন না, ঠিক আছে? আসিফের কথাটা শেষ হোক, হ্যাঁ বলেন। হ্যাঁ আসিফ, না 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 ভাই, আপনি পরে আমাকে নাম বললেন ধরে ওনার রাখবেন কথাটা। না। আরে ভাই, আরে ভাই আমাকে নাম আপনার ধরে রাখবেন না। আচ্ছা মেহেদী ভাই, সব সাহেব ব্যাকস্টেজে বলবেন, নিয়ে চলে আসিফ ভাই যান বলবেন। মেহেদী ভাই, এটা ছাড়া কোনো উপায় নাই আমার মনে হচ্ছে। কারণ সবাই আমার একসাথে কথাটা কথা হ্যাঁ বলতেছে, আচ্ছা এভাবে হয় না। আমার কথাটা শেষ করতে দেন। আমার কথাটা কি শেষ করবো নাকি করবো না? হ্যাঁ করেন, আপনাকে মেহেদী ভাই তো হ্যাঁ বলছে করেন শেষ করতে, অবশ্যই শেষ আপনি করেন। হ্যাঁ, করেন। যেটা বলছিলাম যে সব ধরনের লোকের সাথে আমি কথা বলি না বা ডিবেট করি না। স্পেসিফিক লোকের সাথে আমি করি। যেমন মুশফিক মিনার ভাই যা লেখেন সেগুলো আমাকে ইনবক্সে পাঠান, আমি সেগুলো পড়ি। আমার আমার লেখার ভিতরে যদি কোনো ভুল থাকে উনি ধরিয়ে দেন। ওনার লেখার ভিতরে যদি কোনো ভুল থাকে আমি খুব পোলাইটলি আমি ধরিয়ে দিই, উনিও খুব পোলাইটলি আমাকে বলেন। এবং আমি জানি যে উনি একজন যথেষ্ট ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান সম্পন্ন মানুষ। উনিও আমার সম্পর্কে এটাই বলেন যে আমি ইসলাম সম্পর্কে যথেষ্ট জানি। আমার সঙ্গে বিতর্ক করে উনিও মজা পান। যদিও শেষ 2-1 বার উনি একটু আপত্তি করেছেন, ওনাকে বেশি নাকি কথা বলতে দেই নেই, কিন্তু সেটা ঠিক আছে। কিন্তু উনি এটা সবসময় স্বীকার করেছেন যে ওনার আমার সাথে কথা বলতে উনি আনন্দ পান। কিন্তু সবার সাথে কথা বলাটা ভাই আনন্দদায়ক না, বা সবার সাথে জ্ঞান বিতরণ, এটা হচ্ছে একটা জ্ঞানের ব্যাপার। এই আলোচনাগুলো হচ্ছে গিয়ে জ্ঞান মানে আদান প্রদানের ব্যাপার।
তো সব ধরনের মানুষের সাথে এই জ্ঞান আদান প্রদানটা আসলে হয় না, সম্ভব হয় না। এখন এটা আমি কাউকে দোষ দিচ্ছি না যে আপনার অমুকের জ্ঞান কম অথবা তমুকের জ্ঞান কম বা অমুক হচ্ছে গিয়ে মানে মিথ্যা কথা বলে বা ফালতু কথা বলে, এই দোষ আমি দিচ্ছি না। যার যার জ্ঞানের লেভেল যতটুকু সে ততটুকু বলে, সেইটুকু দিয়ে সে বলার চেষ্টা করে, এবং যারা ইসলামের পক্ষে তারা সেইটুকু দিয়ে ইসলামকে রক্ষার চেষ্টা করে। ঠিক আছে, এটা আচ্ছা এটাকে আসিফ আমি ভাই, আপনারটা কি শেষ হয়েছে? এখন আমি একটু বলতে ভাই, চাচ্ছিলাম। ভাই আমি একটু বলবো, 10 সেকেন্ড বলবো প্লিজ। ভাই আচ্ছা 10 এরশাদ ভাই, পরে সেকেন্ড আমি বলবো। এখন একটু বলবো, আমি অনেকক্ষণ ওয়েট করতেছি, আমি একটু বলবো, তারপর 10 আপনারা সবাই সেকেন্ড, শুনবেন। যে 10টা আচ্ছা, যে সেকেন্ড, 10টা সেকেন্ড প্লিজ, 10টা সেকেন্ড। আচ্ছা আমি 10 সেকেন্ড কাউন্ট করতেছি, 10 আমি কাউন্ট সেকেন্ড করতেছি, একটা আপনি কাউন্ট বলেন। করেন, ভাই, কাউন্ট করেন, এখন আবার কাউন্ট ভাই করেন, একটা কথা বলবেন, আমাকে আবার কাউন্ট করেন, 10 সেকেন্ড বলবো, 10 সেকেন্ড বলবো। আমার কথাটা তো মুশফিকুর মিনার ভাই, মুশফিকুর মিনার ভাই 3 ঘন্টা এই আসিফের লাইভে যাইয়া হাদিসের রোগের সংক্রমণ নেই এটা বুঝাইতে পারে নাই। আর আজকে আমি এক ডাক্তারকে রোগের যে সংক্রমণ নাই এটা আমি বুঝাইছি। নাজমুল নাইম দেখেন, ভাই, he is আপনি talking over me. আপনি আমার লাইভে বেশ কয়েকবার এসেছেন, আপনি আচ্ছা, ঠিক দেখেন আছে। যে কি আচরণ করা আচ্ছা হচ্ছে। আচ্ছা, সবাইকে একটা কথা বলি আসিফ ভাই। আচ্ছা মেহেদী ভাই, আচ্ছা এবার আমি আচ্ছা তাহলে সবাইকে সবাইকে একটু ব্যাকস্টেজে কথা নিয়ে বলি, যাব। সবাই হ্যাঁ সবাইকে একটু কথা বলি। আসিফ ভাই আপনাকে ব্যাক স্টেজে নিচ্ছি, সবাইকে একটা কথা বলি, কেউ কথা মানে অনুমতি ছাড়া কথা বলেন না, ঠিক আছে? হ্যাঁ বলেন, বলেন এখন সবাই। আমি বলবো 10টা সেকেন্ড, বেশি না, 10টা সেকেন্ড। সে না মুশফিকুর এখানে 10 মিনারের- সেকেন্ড না 1 ঘন্টা বলেন, আচ্ছা, সমস্যা নাই। মুশফিকুর 10টা মিনারের সেকেন্ড 1 কথাটা ঘন্টা বলেন। উঠানো হয়েছে যে মুশফিকুর মিনার ভাই খুব ভালো বলেন। যারা মুশফিকুর মিনার ভাইয়ের সাথে লাইভ দেখছে তারা মুশফিকুর মিনার ভাইয়ের সাথে কিভাবে কথা বলছে, লোপা কিভাবে বলছে সবাই জানে। আমি অত ডিটেলসে যাব না, আমি শুধু একটা কথা বলবো যে হাদিসে আছে রোগের সংক্রমণ নেই। এইটা মুশফিকুর ভাই 3 ঘন্টা ধরে বুঝাইতে পারে নাই। এই আচ্ছা উনি নাই, এই কথা বলে এখন লাভ নাই, এই কথা বলে লাভ নাই, ঠিক আছে? এটা সবাই শুনুক, না সবাই শুনুক যে মুশফিকুর ভাই 3 ঘন্টা ধরে হাদিসের এইটা তারা বুঝছে রোগের সংক্রমণ নাই, এটা ভুল। আর সেইটা আজকে এক ডাক্তার সাহেব যে নাস্তিক তাকে আমি বুঝাই দিছি যে রোগের অর্থ কি, এটা কি সংক্রমণ আছে কিনা। তাইলে আপনিই বলেন তারা কোন ধরনের ইন্টেলেকচুয়াল, কোন ধরনের মেরিটোরিয়াস, যেটা সে বললো যে আমরা যাত্রার সাথে কথা বলি না। অবশ্যই আপনারা যাত্রার সাথে কথা বলবেন না, কারণ আপনারা আপনাদের মতন মানুষের সাথে কথা বলবেন। 4 ঘন্টা ধরে মুশফিকুর মিনার বুঝাইতে পারে না একটা সিম্পল ওয়ার্ড যে রোগের সংক্রমণ নাই, আর আমি সেইটা কয়েক সেকেন্ডে বুঝাই দিছি। তো দর্শকরা বিচার করেন যে মুশফিকুর মিনার ভাইকে কেন তারা পছন্দ করে এবং কিভাবে তার সাথে আলাপ করে, সেটা এর সাথে পারে না। এইটুকুই বলার ছিল। আসিফ কি চলে গেছে? মেহেদী ভাই হ্যাঁ যাবে না, না সবাই তানভীর একসাথে ভাই, কথা আপনি বললে যাবেই তো। তানভীর ভাই আপনি সবাই তো যদি বলছেন কথা আপনার বলতেই সময় থাকে 3 ঘন্টা বলতেই লাগবে, থাকে, তাহলে তাহলে আবার এভাবে হয়? এখন কেন কথা বলতে চাচ্ছেন বলেন? আপনি না আপনি বলছেন আপনার 3 ঘন্টা লাগবে, তাহলে আবার এখন আসিফকে আপনি কেন খুঁজতেছেন? না, কথা হচ্ছে যে আমি ওর একটা কথা বলতে চাইতেছিলাম, যেটা হইতেছে না আপনি যে তো ভাই প্রথমে অফার দিছেন, ওকে যে আপনার সাথে হ্যাঁ। কথা বলবো, আসেন সময় নিয়ে। তা এখন তার আপনার প্রয়োজন নাই আসিফকে খোঁজার বা আসিফের সাথে কথা বলার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি একটু আসিফের অনুসারীদের এখানে মেসেজ দেওয়া আছে, ঠিক আছে? এখানে তো আছে আসিফের অনুসারীরা, তা আমি একটু আসিফের অনুসারীদের বলে দিচ্ছি, এই রেকর্ডটা আপনারা আসিফকে শোনাই দিবেন যে আসিফ যে হচ্ছে ইন্টারফেল, ঠিক আছে, এবং যে নিজেকে তার শিক্ষাগত যোগ্যতা তার নুনুর সাইজের সমান দাবি করে, এরকম একজন ব্যক্তি কিভাবে আমার সাথে লাইভে আসার যোগ্যতা অর্জন করতে পারে, এটা একটু তাকে জিজ্ঞেস করবেন। নবাবদা আপনি কথা বলেন না কথা বলছেন কেন ফালতু? ভাই, প্লিজ নবাবদা একটু শোনেন। তানভীর ভাই, দর্শকদের এইগুলো বলতেছি কথা বলেন। আপনারা জিজ্ঞেস করবেন যে নিজের শিক্ষাগত যোগ্যতার অনুপাস দাবি করে এবং যে 3 বার এইচএসসি ফেল করে, ঠিক আছে, যে জীবনে কোরআন হাদিস চোখে তানভীর পর্যন্ত ভাই দেখে এইগুলো না। দ্বারা এইগুলো না, তানভীর ভাই, এটা দিয়ে না, শুনেন, তানভীর ভাই, এটা দিয়ে আমার সাথে প্রমাণ হয় না। লাইভে আসার যোগ্যতা মনে করতে পারে, কিভাবে না। সে কল্পনা করতে পারে তার না, না, আমার সাথে তানভীর ভাই, 3 ঘন্টা তানভীর ভাই। লাইভ করার যোগ্যতা আছে? না, ঠিক আছে, আমার কথা হলো কে কোন 3 বার আসিফ তানভীর ভাই, ইন্টারমিডিয়েট ফেল করেছে দেখাতে পারলে কালকে ইসলাম গ্রহণ এসব করবো, একটু- আপনার বাড়ির আমি গেলমান হয়ে থাকবো। প্রমাণ করতে পারবেন? কেন ফালতু কথা বলছেন? যেটা যুক্তিসঙ্গত সেটা বলুন। গেলমান
মাঝে মাঝে মজার কথা বলে। তার ওই তার শিক্ষাগত যোগ্যতার ওই যে ক্লাস 1-এ 3বার ফেল করছে ভিডিওটা দেখা যায়। আর আচ্ছা ওই যে তানভীর সে ভাই, এটা তো এইচএসসি পাস করতে ইররিলেভেন্ট। তানভীর ভাই এটা ইররিলেভেন্ট। তানভীর ভাই এটা ইররিলেভেন্ট। দেখেন না, এখানে কথা হলো- নবাবদা বললো না না, না, যে আমি নাকি না, 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 ইলেভেন না। দাবি করতে না, না, আমার আসিফের কথা- ওই ভিডিওগুলো না। দেখায় জানি। না না তানভীর ভাই দেখেন, রিলেভেন্ট টক কোনটা, আমাকে একটু সময় দেন আমি বলি। দেখেন কে কোন পাস সেটা বড় কথা না, কথা হলো আপনি যখন কথা বলবেন আপনার কথায় কতটুকু যৌক্তিকতা আছে সেটার উপরে হবে কথা। আচ্ছা, এখানে সে আসিফ প্রথম আনছে আইনা পিউ রিসার্চের একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিছে, দেওয়ার পরে ওইখানে লেখা ছিল কত পার্সেন্ট এথিস্টরা এই হোমোসেক্সুয়ালিটিকে